বিগ বাজেটের ছবি, এই ছবিতে গান কম্পোজিশন করা বা গাওয়া এটা অবশ্যই একটা চ্যালেঞ্জের। তো মহামায়ার প্রেমে আমি সুর করা অবস্থাতেই পড়েছি। তো মেহেদী হাসান হৃদয় ভাইয়ের সাথে আমার যে একটা মানে পরীক্ষিত যে খেলা প্লেইং, সেটা কিন্তু আমরা নাটক দিয়ে খেলেছি। সেই সুবাদেই প্রায় আমার 6টা সিনেমাতে প্লেব্যাক করা হয়ে গেছে। জীবনে স্বপ্ন দেখে যেতে হবে, আমাদের নতুন নতুন স্বপ্ন আবিষ্কার করতে হবে, না ঘুমিয়ে স্বপ্ন দেখ। সবাই এরকম ইয়ো ইয়ো এই সেই চাঁদ মামা টাদ মামা সবকিছু শুনে, হ্যাঁ, আর শেষে যখন এই পরিবেশটা সৃষ্টি হলো, গানটা অনেকেই কান্না করছে। বরবাদ সিনেমায় আপনার দুটি কাজ ছিল, একটু শুনবো এই ব্যাপারে। বরবাদ আমাদের অবশ্যই ড্রিম প্রজেক্ট, যে আমাদের মেগা স্টার শাকিব খান, শাকিব ভাই, ওনার এই ছবিটাতে কাজ করা অবশ্যই একটা চ্যালেঞ্জের। মেহেদী হাসান হৃদয় ভাই পরিচালিত, দারুণ গুণী একজন নির্মাতার পরিচয় দিয়েছেন অলরেডি। এত বড় একটা বিগ বাজেটের ছবি, এই ছবিতে গান কম্পোজিশন করা বা গাওয়া এটা অবশ্যই একটা চ্যালেঞ্জের। মানে খাওয়া ঘুম নেওয়া এরকম বলে না একটা কথা, সেটা আমাদের চলে গিয়েছিল। খুবই অল্প সময়ে হচ্ছে বরবাদের এই কাজ দুটি বা গান দুটি আপনারা করেছেন। কত সময় ঠিক, মানে কতটা তাড়াহুড়োর মধ্যে করতে হয়েছিল? এটার গল্পটা আমাকে প্রায় 4-5 মাস আগে আমাকে টাচ দেওয়া হয়। গানের সুর বা কম্পোজিশন যেটাই বলি বা গাইতে গেলে তো গল্পটা আগে জানতে হয়, ভেতরে ঢুকতে হয়। প্রথমে একটা আইডিয়াটা নিয়েছিলাম, মেহেদী হাসান হৃদয় ভাই আমাকে বলেছিলেন। এই মুভি তৈরি 2 মাস আগে একদম সিরিয়াসলি আমরা ডিসিশনে উপনীত হলাম যে এটা লিরিক এইভাবে সুর করতে হবে। 2 মাসের একটা তাড়াহুড়ো এই কাজটি। আচ্ছা, মহামায়া নাকি হচ্ছে জিন্দালাশ, কোনটা নিজের কাছে বেশি পছন্দের? যখন ভালো একটা লিরিক পেলাম অলি ভাইয়ের কাছ থেকে, মেহেদী হাসান হৃদয় ভাই আমাকে দিলেন। তো মহামায়ার প্রেমে আমি সুর করা অবস্থাতেই পড়েছি। ডেমো ভোকাল আমি দিয়েছিলাম, তো আমজাদ ভাই মিউজিক করেছে। শুটিং চললো আমার ডেমোটা দিয়ে। শুটিং শেষ একটা সিন রয়েছে। এখানে এসে একটা মানে আরো গবেষণা তৈরি হলো যে এখানে কি গান যেতে পারে। আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি ফোকের কথা আমি বলেছি যে এখানে একটা ফোক যেতে পারে, এটা মনে হয় কবুল হয়ে গেছে এরকম ব্যাপারটা। এই গানটিও আমার সুর করা, জিন্দা শিরোনামে। নয়া মানুষ থেকে শুরু করে একটু একটু করে যে যাত্রা চলছে বরবাদ পর্যন্ত, বিগ প্রজেক্ট, হাউ ওয়াজ দ্য জার্নি? খুব ইন্টারেস্টিং একটা ঘটনা রয়েছে এই আমার সিনেমার জার্নিটাতে। যেমন মেহেদী হাসান হৃদয় ভাইয়ের সাথে যে আমার কাজের সূত্রপাত ক্রাশ নাটক দিয়ে। নাটকের গান পারিসা শিরোনামে এই গানটি হয়তো আপনারা শুনেছেন। তো মেহেদী হাসান হৃদয় ভাইয়ের সাথে আমার যে একটা মানে পরীক্ষিত যে খেলা প্লেইং, সেটা কিন্তু আমরা নাটক দিয়ে খেলেছি। ভাইও তাই বলেছে যে আমরা তো দিয়েছি, আমরা অডিয়েন্স তো আমাদেরকে নিয়েছে, তো দেখি আমরা সিনেমাতে কি করা যায়। তো আমি যখন গান সুর করি তখন একটা সিনেমাটিক ব্যাপার থাকে। পারিসা যখন গেল, আমি তো আমার আছে আর যে নাটকে গেল, যে আমার সুর করা লেখা, সোহেল দয়াল ভাইয়ের লেখা ছিল, আর যে আমার দুজনেরই লেখা ছিল কম্পোজিশন। তো সবকিছু মিলিয়ে আমরা যখন দেখলাম যে অডিয়েন্স আমাদেরকে সাড়া দিচ্ছে, তখন বুঝলাম যে সিনেমাতে এই গান নিবে। নির্মাতারা যখন আমাকে মানে গান গাওয়ার জন্য সিনেমাতে গান গাওয়ার ডাকলেন, সেই সুবাদেই প্রায় আমার 6টা সিনেমাতে প্লেব্যাক করা হয়ে গেছে। স্বপ্ন কি পূরণ হয়ে গেছে নাকি এখনো চলছে? স্বপ্ন পূরণের তো শেষ নাই। জীবনে স্বপ্ন দেখে যেতে হবে, আমাদের নতুন নতুন স্বপ্ন আবিষ্কার করতে হবে। স্বপ্ন না ঘুমিয়ে স্বপ্ন দেখতে হবে, ঘুমিয়ে স্বপ্ন দেখলে হবে না। তো আমার মায়ের কথা মতো যদি আসি, মায়ের মতে যে 3টা স্বপ্ন আমার মায়ের, তার 2টো মানে পূরণ হয়েছে। একটি ছিল হচ্ছে আমাদের জীবন্ত কিংবদন্তি উপমহাদেশের যদি বলি লিজেন্ড, আমাদের শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাম, ওনার সাথে আমার গান করা ডুয়েট। এবং সেই দ্বৈত গানটি এটা আমার অবশ্যই আমি সৌভাগ্য বলবো, আমার সুরে আলামিন জমাদ্দার সবুজের কথায় এই গানটি আমাদের হয়েছে দুজনের ডুয়েট গান, এই না বৃদ্ধাশ্রম শিরোনামে। এটা একটা মায়ের স্বপ্ন ছিল, এটা আমারও স্বপ্ন ছিল ছোটবেলা থেকে, যে আমি মজার ছলে হোক আর হাসির ছলে হোক, আর যে মানে বলে না মানুষ যে বা অনেক জায়গায় সাক্ষাৎকার বা টেলিভিশন লাইভে আমাকে যখনই জিজ্ঞেস করেছে যে আপনার ফিমেল ভোকাল আর্টিস্ট কে সবচেয়ে বেশি পছন্দের, তো তখনই আমি বলে দিতাম যে রুনা লায়লা ম্যাম। তারপরে যে স্বপ্নটা ছিল যে শাকিব খান ভাইয়ের সিনেমাতে গান করা। আমার মায়ের আরেকটা স্বপ্ন ছিল যে তুমি গাবা, অবশ্য সময় লাগবে এরকম। মায়েরা বাবারা হয়তো বুঝতে পারে, নাইলে তো বলতেন কিভাবে। তো মায়ের স্বপ্নটা সেটাও মহামায়া বা জিন্দা দিয়ে পূরণ হলো, বরবাদের গান দিয়ে হলো। আর একটা স্বপ্ন আছে, স্বপ্নটা পূরণ হলে আমি বলবো অবশ্যই। আমার জীবনের যে স্বপ্নগুলো, সেগুলো তো আসলে দিন প্রতি মুহূর্তে দেখছি, সামনে আসুক ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন। আপনার গান যখন আন্টি হচ্ছে সিনেমা হলে বসে শুনেছেন, আপনি বলছিলেন একসাথে বাবা মাকে সাথে নিয়ে দেখেছেন, এখন আন্টির রিয়াকশন কি? আমার মা বাবা হচ্ছে
অত্যাধুনিক মা বাবা, চিন্তা চেতনা। মহামায়া যেদিন আমি সুর করি, আমার মা বলেছিলেন যে এই গান শ্রোতাপ্রিয়তা পাবে এবং ইউটিউব ট্রেন্ডিংয়ে চলে আসবে। অলরেডি আজকে 2-3 দিনের মাথায় দেখছি যে ট্রেন্ডিং 14তে চলে এসছে অলরেডি। মায়া মায়া মহামায়ার ভেতর আমি কে, আমি কে, আমি কে তো আমার মা মনে হয় আমাকে বুঝতে পারেন, যেহেতু আমি মায়ের কাছে হাতে খড়ি। বাবাও সেম, বাবা যদিও প্রকাশ করেন কম, বাবারা কিন্তু প্রকাশ করেন কম। আমার মা এবং বাবাকে নিয়ে যখন আমার মধুখালীতে আমি সিনেমা দেখছিলাম, আমি মাঝে মাঝে ইমোশনাল হয়ে পড়েছিলাম। তবে আমার মা বললেন যে অনেক সুন্দর হয়েছে, আরো ভালো করো। নিজে যে প্লেব্যাক করেছে যে সিনেমাতে, সে সিনেমা বাবা মাকে নিয়ে সাথে করে দেখা, এটা অবশ্যই ভাগ্যের। বরবাদ সিনেমা কিন্তু ওই যে অ্যাকশন ধাঁচের একটা সিনেমা এবং দর্শকরা কিন্তু খুব লাফলাফি করছে, চিল্লাচিল্লি করছে শাকিব ভাইকে দেখে, এবং এন্ডিং এ গিয়ে দর্শক কিন্তু একই সাথে বরবাদের জিন্দা গান শুনে কান্না করছে, আমার নিজের চোখে দেখা, এবং আমি নিজেও ইমোশনাল হয়ে গেছি। এই যে একটা ট্রানজেকশন, এই যে একটা মানে অ্যাকশন ধাঁচের সিনেমা থেকে আস্তে আস্তে ইমোশনাল হয়ে যাওয়া, এই ক্রেডিট তো আপনার। আসলে আমি কখনোই চাই না ক্রেডিট নিতে, কারণ আমি বলি আপু আমাকে ইমোশনাল করে দিচ্ছেন। কারণ আমি যখন নিজেও হলে বসে দেখছিলাম, তো সবাই এসে আমার সামনেই, মা আব্বা বসে আছে এদিকে, আর কেউ এত সিনিয়র নাই, সবার কি ছিল এরকম, মানে এক একজন মনে হচ্ছে কি এক একজন হিরো। হ্যাঁ, লাফালাফি কি মানে তারা দেখে কখনোই আমি নেগেটিভ কোনো কমেন্ট পাই নাই। বরবাদ ইজ আউটস্ট্যান্ডিং ক্রিয়েশন, থ্যাঙ্কস টু আল্লাহ যে এই জায়গাতে আমি কাজ করেছি আর কি। সবাই এরকম ইয়ো এই সেই চাঁদ মামা টাদ মামা সবকিছু শুনে, হ্যাঁ, করার পরে আমি মনে মনে একটু আমি নিজে মজা নিচ্ছিলাম যে শেষে তো সব কান্না করে বের হবে। হ্যাঁ, এবং সত্যি তাই, জানেন আমি যখন কিনা শেষে যখন এই পরিবেশটা সৃষ্টি হলো, গানটা অনেকেই কান্না করছে, এবং যারা খুব ভাবে ছিল না, তারা সবাই বেরোনোর সময় বললো যে সমস্ত সিনেমা শেষে এটা কি হইলো, এটা কেন হইলো, আয় হায় এটা তো কেমন, মানে এক্সপেক্টই করে না, আমি নিজেও এক্সপেক্ট করি না এমন কিছু। এবং আরেকটা মজার ব্যাপার বলি আপু, সেটা হলো যে না, আমাদের ডিরেক্টর সাথে যখন আলোচনা হয়, ওয়াসি ভাই এই যে এইখানে এরকম একটা মানে ফোক চিন্তা করা যায় কিনা, আমি তো আগেও একটা আইডিয়া দিয়েছিলাম তাকে যে হৃদয় ভাই এখানে আপনি অ্যাজ আ নির্মাতা বাংলাদেশি যাই কিছু হোক, এই এট দ্য এন্ড অফ দিস সিনেমা মানুষটাকে একটু সারপ্রাইজ দিয়ে দেন। মানে ক্রিয়েটিভিটির সার্থকতা কোথায় জানেন, মানুষ না ভাবতেই পারবে না যেটা, সেটা আপনি করছেন। যেখানে মানুষ শেষ করছে সেখান থেকে শুরু করে যে সে হলো ক্রিয়েটর, ক্রিয়েটিভিটির সবচেয়ে বড়। তো আপনি সেইটা কারিশমাটা দেখান। আবার যিনি বিজিএম করছেন নিধি ভাই, সুপার একজন দুর্দান্ত ভালো লাগার একজন মানুষ। ওনার সাথে আমার একটা কানেক্টিভিটি হয়ে গেছে। লাইক উনি বলে কি যে এইখানে এরকম একটা গান লাগবে, ঠিক আছে। যখন আমি শোনালাম প্রথমে, শোনার পরে মানে ডেমোটা শোনানোর পরে বলতেছে যে ওয়াও দারুণ হয়েছে, ঠিক আছে এটাই দরকার। পরেই যে কথাটা লেখা হলো ওই সিচুয়েশন অনুযায়ী, জীবনের গল্প অনুযায়ী লিখলেন। এই যে ব্যাপারটা আসলে সবাই সারপ্রাইজ যে এত কিছু যাওয়ার পর, র্যাপ সং এই সেই ইংলিশ সব গান টান যাওয়ার পরে, আইটেম সং যাওয়ার পরে লাস্টে এসে হচ্ছে যে কেন লোকগান, ফোক সুরে কেন গেল। দেখেন, আমরা যদি কারো মানে দুর্দিন বলি, কষ্টের সময় বলি, বিদায়ের সময় বলি, বা মানে যে কোনো যাত্রার সময় বলি, মরণের সময় বলি, মানে হয় না জন্মের সময় বলি, দেখবেন যে স্পিরিচুয়ালি আমরা কানেক্ট করে, আমরা আধ্যাত্মিক ব্যাপার থাকে, এই তখনই আমরা কানেক্ট করতে গেলে কি আমরা লোক বা ফোকটাকে আশ্রয় নেই, খেয়াল শুনিও কিন্তু সেই গানটা বেশি এটাই শোনা হয়। হ্যাঁ, তো তখন ওই ইয়ের জায়গা থেকে সিনক্রোনাইজেশন এবং ওই মিউজিকোলজি থেকেই আমি আমার জায়গাটা শেয়ার করেছি, এবং হৃদয় ভাইও তাই আমরা শেয়ার করে সবাই মিলে এক জায়গায় মানে করেই হচ্ছে আমরা ডিসিশন নিলাম যে এটা সারপ্রাইজ থাকুক। এবং আমি চাই যে এভরিবডি উইল সার্চ মি যে হুইচ ইজ দি সিঙ্গার অফ দিস সং জিন্দা। মহামায়াও সেম, মহামায়া নিয়েও তো এত বেশি ছিল না, তারা টেনে বের করে নিয়ে এসছে সিনেমার মধ্যে থেকে। মহামায়া চাই আমরা, আন্দোলন শুরু হয়ে গেছে অলরেডি। ফ্যান ফেস্টেজ দেখলাম যে জিন্দা নিয়েও শুরু হয়েছে, যে লেখালেখি করছে, রাইট, 2 দিন ধরে। তো সেটাই হচ্ছে, আলহামদুলিল্লাহ আমি খুব খুশি যে দিন শেষে 2টো ভালো গান আমি দিতে পারছি, এবং আমার একটা বিশ্বাস তো নেই, আমি এই 2টো গান আমার জীবন দশায় টিকে থাকবে। মায়া মায়া মহামায়ার ভেতর আমি কে, আমি কে, আমি কে তো, মায়া মায়া মহামায়ার ভেতর
আমি কে আমি কে